হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হলিউডের একটি বিশেষ হরর থ্রিলার ফিল্ম। আমাদের আজকের ফিল্ম প্যারাসাইট পার্ট 1। মুভির শুরুতে দেখানো হয়েছে অনেক অদ্ভুত প্রাণী সমুদ্র থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছে, যাকে পরজীবী বলা হয়। এর মধ্যে একটি পরজীবী বেরিয়ে আসে এবং একজন মানুষের কানে প্রবেশ করে, এবং শিনচি নামে একটি ছেলে তার কানে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তার কানে হেডফোন পরা ছিল। তাই পরজীবীটি তার ডান হাতে প্রবেশ করে এবং সে তার হাতটি শক্ত করে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু এটা হাতের ভিতর চলে গেছে। এবং পরদিন সকালে আমরা দেখতে পাই যে লোকটির কানে পরজীবীটি ঢুকেছিল সে অদ্ভুত আচরণ করে, এবং তার স্ত্রী সামনে এলে তার মাথা খুলে পরজীবীর মতো বড় হয়ে যায় এবং সে তার স্ত্রীর মাথা খেয়ে ফেলে। অন্যদিকে শিনচি পরজীবীটি যার হাতে চলে গেছে সেও স্কুলে অদ্ভুত আচরণ করে। তার সাথে অদ্ভুত ঘটনা ঘটে, যেন তার ডান হাতে প্রচন্ড শক্তি এসেছে। বাড়িতে এসে তার হাত কেটে ফেলার চেষ্টা করে, কিন্তু তার হাত এগিয়ে যায় এবং তাকে আটকে দেয়, এবং তার হাতটি একটি প্রাণীতে বদলে যায়। আর এখন সে মানুষের মতো সব কাজ করে, যেমন শিনচির বই পড়ে আর ল্যাপটপ চালায়। সে তার নাম মিকি বলে। এখন মিকি এবং শিনচি বন্ধু হয়ে গেলেও পরজীবী দ্বারা সংক্রমিত অন্যান্য লোকেরা মানুষকে হত্যা করছিল। এখন শিনচি একটি রেস্তোরাঁয় যায়, সেখানে অনেক লোক পরজীবী দ্বারা সংক্রমিত হয়। তারা একটি পরজীবী দ্বারা সংক্রমিত হয় এবং মানুষকে হত্যা করার চেষ্টা করছিল। তারা বুঝতে পারে শিনচিও সংক্রমিত। তারা থেকে মানুষকে হত্যা করতে বলে, কিন্তু সে রাজি হয় না। তারপর একটি পরজীবী তাকে আক্রমণ করে, কিন্তু মিকি তাকে বাঁচায়। এখন মিকির কারণে শিনচি তার চারপাশের পরজীবী সম্পর্কে জানতে পারে। যখন সে স্কুলে যায়, তারপর সে জানতে পারে যে তার ম্যাডামও একজন পরজীবী, এবং শিক্ষকও জানতে পারে যে শিনচিও একটি পরজীবী। শিক্ষিকা শিনচিকে বলেন, চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। সে তাকে আরো দুটি পরজীবীর কাছে নিয়ে যায়, যার মধ্যে একজন স্টুডেন্ট এবং অন্যজন একজন পুলিশ অফিসার, যিনি তার স্বামী ছিলেন। শিক্ষক শিনচিকে বলেন যে আমরা একটি বাচ্চা নিতে যাচ্ছি এবং সেই শিশুটি একজন সাধারণ মানুষ হবে, তাই আমি মানুষের ক্ষতি করি না। আমরা গোপনে মাছ খাই, তাই তুমিও আমাদের দলে থাকতে পারো। কিন্তু শিনচি তার কথা শুনে না। পরের দিন শিক্ষিকার স্বামী শিনচির কাছে এসে তাকে মারার চেষ্টা করে, কিন্তু মিকি তাকে বাঁচিয়ে নেয় আর শিক্ষিকার স্বামী সেখানে মারা যায়। পরজীবীটি পুলিশ অফিসারের শরীর থেকে বের হয়ে অন্য কারো শরীরে চলে যায়, এবং সে শিনচির মা ছিল এবং তার মাও সম্পূর্ণরূপে সংক্রামিত হয়। কিন্তু শিনচি তাকে হত্যা করতে পারে না, কারণ সে তার মাকে খুব ভালোবাসত। তার মা তাকে আক্রমণ করে এবং শিনচির প্রচুর রক্তক্ষরণ হয় আর সে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে মিকি তাকে বলে যে সে তার ক্ষত তার কোষ দিয়ে ঠিক করেছে। এখন সে সম্পূর্ণ সংক্রামিত, কারণ তার কোষ ধ্বংস হয়ে গেছে এবং মিকি সে কোষ দ্বারা সুস্থ করেছে, তাই তার শরীর সংক্রামিত হয়েছে। এখন সে তার মাকে খুঁজতে শিক্ষকের কাছে যায় এবং পুলিশ অফিসার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু শিক্ষক তাকে কিছুই বলেন না। তারপর শিনচি বাড়িতে চলে যায়। মিকি তার কোষ থেকে যেহেতু শিনচির ক্ষত ভরে দিয়েছিল, তারও কিছু মানুষের মতো উপসর্গ দেখা দিয়েছিল। এখন তাকেও 4 ঘন্টা ঘুমোতে হবে, যাতে সে কোনোভাবেই শিনচিকে সাহায্য করতে পারবে না। সাথে শিনচির শরীরেও শক্তি এসে গেছে, কারণ সে সংক্রামিত হয়েছে। এখন সেই ছাত্র শিক্ষক যাকে পরিচয় করিয়েছিল, যিনি একজন পরজীবী, তিনি শিনচির সাথে বন্ধুত্বের ভান করে। এখন সে ধীরে ধীরে সব ছাত্রকে হত্যা করে। সে শিনচির বন্ধুকে আক্রমণ করে, কিন্তু শিনচি বাঁচিয়ে নেয়, তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন শিক্ষক রেগে যান এবং স্কুল ভবনে বিস্ফোরণ ঘটান, কারণ যদি সেই ছাত্রকে গ্রেপ্তার করা হয় তবে তার রহস্য ফাঁস হয়ে যাবে। কিন্তু কোনোভাবে সেই ছাত্রটি পরজীবীতে ফিরে যায় এবং অন্য ভবনের বারান্দায় উঠে আসে। সেখানে শিনচি পৌঁছে তাকে একটি তীর ছুঁড়ে মারে। এখন সে শিক্ষকের কাছে যায় এবং পুলিশ অফিসারের ঠিকানা যায়। তারপর শিক্ষক তাকে ঠিকানা বলে। ওখানে পুলিশ অফিসারের পরজীবীর তার মায়ের ভিতরে থাকার কারণে তার মাও মিশ্র বর্ণের হয়ে যায়। সে তাকে আক্রমণ করে এবং শিনচি তার মায়ের পরজীবীকেও হত্যা করে, যার কারণে তার মা মারা যায়। এখন শিনচি তার বন্ধুর সাথে দেখা করতে হাসপাতালে যায়। এখানে একজন গুপ্তচর তার ছবি ক্লিক করে, এবং এখানেই এই মুভির প্রথম পর্ব শেষ হয়। দেখা হবে প্যারাসাইট পার্ট 2 এ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।